জানি না অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, বাট অনেক জাম। এই যে এই জায়গাটাতে মূলত গুরগারজলা বলে। সো আমরা সবাই এখানে এসে হতাশ নাকি? ও রে, আমার হিরো গাড়ি করা টান দিছে জিহান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ বাইক এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো এতক্ষণ থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। সো আমরা এখন যাচ্ছি গুরগারবিল। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর হ্যাঁ পুরোটা ভিডিও দেখেন, তারপরে একটা লাইক দিয়ে দিন। সো আমরা মাদা স্টেশন পার হয়ে এখন আসছি কুড়ুমপুর। সো চান্দিনার থেকে ভিডিওটা স্টার্ট করি নাই, ভাবছি এদিক থেকে করবো। আর ফার্স্টে ভাবছিলাম জাম পড়বে অনেক, সো অলরেডি ওই জামটা পাইছি। সকাল থেকে অনেক জাম ছিল রাস্তায়। সো এদিকে কি অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, বাট অনেক জাম। সো আমরা চলে আসছি সামনের বাজার দিয়ে, আমরা ঢুকে যাবো। সো জামটার পরেই কথা বলতেছি। শিট শিট, ওরে তো ভাবছিলাম যে এদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওইটাই হলো পাপিয়া বাস। তো তার জন্য এতক্ষণ ধরে ট্রেন আসতে আসতে পিছনে অনেক বড় লোক। কত হয়েছে? 52। তো ওয়ান অফ মাই ফেভারিট রোড, কারণ অনেক পরিচিত রাস্তা এটা আমার। আর সামনের ব্রিজটা, মানে এই ব্রিজটা দেখলে আসলে মানে হাইওয়ের একটা ফিল আসে। আর এখন যদি ধরেন রৌদ্র থাকতো তাহলে আরো জোশ হতো, কারণ এখন বাজতেছে প্রায় 4:40 সো দেখা যাক কি হয়। সো 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 আমরা এখন চলে আসছি পরচঙ্গা বাজারে। আর আমরা কুড়ুমপুরের পরে পরে পশ্চঙ্গা বাজার। সো এই পাশ থেকে 4টা রাস্তার মোড় থাকে, যে সামনে আছে। সো আর একটু যাইলে দেখাচ্ছি, রাস্তার অবস্থা খারাপ। সো এই হচ্ছে যে এই পাশ থেকে আমরা পশ্চিম দিকে যাবো। এই যে 4 রাস্তার মোড়, এদিক থেকে এখন পশ্চিম দিকে যাওয়া লাগবে। একটু দাঁড়াই, কাজ আছে। দিকে ঢুকলে আপনার একটু ভাঙা রাস্তা পড়বে, এদিক থেকে মেবি 1-1.5 কিলোমিটার, হ্যাঁ এতটুকু হবে, বেশি হবে না। সো এই জায়গাটা অনেক ভয়ানক, সব দিকে খালি গাছ আর গাছ। হাতের ডান পাশে একটা রাস্তা গেছে, সো সবাই আবার ভুল করে ওই রাস্তায় চলে যাবেন না। সামনে একটা ভাঙ্গা পুল পড়বে আর একটা বট গাছ আছে, এই রাস্তাটা দিয়ে যাইয়েন যদি যাইতে চান আর কি। সো আমি আরও একবার আসছিলাম, বাট তখন ওই যে পোলটার উপর দিয়ে গেছিলাম, বাট ওই পোল এখন নষ্ট হয়ে গেছে। সো এখন নিচ দিয়ে রাস্তা করে দিছে, তার জন্য নিচে দিয়ে চলে আসলাম।
আর সামনে যাওয়ার পর আরেকটা রাস্তা পড়বে, ওইটাও বলে দিতেছি। ওই যে সামনের রাস্তাটা, এরা নামাজ পড়ে যায় একবারে। আমরা এখন আসরের নামাজটা পড়ে নিলাম এদিকে। এই যে এই জায়গাটাতে মূলত দুর্গার জলা বলে, সামনে যতটুকু দেখা যায় আর কি চোখ দিয়ে। তো সামনে আরেকটা মেবি বট গাছের মতো আছে, ওইটার নিচে যেয়ে দাঁড়াই। হ্যাঁ, বৃষ্টি হইলে না পানি তো। তো আমরা সবাই এখানে আইসে হতাশ নাকি, পুরাই হতাশ। সো নৌকা তো খুঁজে পেলাম না, বাট মানে লাস্ট ইয়ার যে আসছিলাম, যে লোক নৌকা চালাইছিল উনি বলছে ঈদের পর নাকি নৌকা ওরা না হইবে। এদিকে পানিও কম, তেমন পানি নেই। আর বন্ধু আরিফ যেতেছে, বেলটান দিবি মেবি। ভাইঙ্গা পড়ে যাবি শিওর। সো এই তো এদিকে একটু চিল করি, বাতাস আছে। সো এদিকে আসছি, আমরা হতাশ হয়েছি বাট আপনাদেরকে হতাশ করতেছি না। সো এদিকের একটা এরিয়াল ভিউ এবং একটা সিনেমেটিক শুট যেটা আমরা লাস্ট ইয়ারে নিয়েছিলাম, ওইটা আপলোড করি নাই। সো ওইটা দেখে নেন আপনারা। আর হ্যাঁ, আমরা এখন চলে যাবো জানি না। শুট এবং ড্রোন শুটটা কেমন হয়েছে ওইটা কমেন্টে জানাই দেন প্লিজ। আর হ্যাঁ, আপনারা যারা যারা এদিকে আসবেন প্লিজ ঈদের পরে আসেন। ঈদের পরে আসলে বৃষ্টি হলে এদিকের মানে বিলটাও পড়বো, তারপর সবাই ঘুরতেও পারবো। আমরা যখন আসছিলাম এদিক থেকে উঠছিলাম, বাইকগুলো এদিকে রেখে গেছিলাম, হ্যাঁ এতটুকু মনে আছে। সো আসলে সবাই প্লিজ ঈদের পরে আসেন। ও রে, আমার হিরো গাড়ি কড়া টান দিছে জিহান। এখন আছে চুলাস, দেন তারপর সামনে মাদায়া, তারপর চান্দিনা। সো ব্লগটা আর বড় করে লাভ নাই। সো আজকের ব্লগটা এতটুকু। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।
আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনাদের একটা লাইকে আমার অনেক বড় ইন্সপিরেশন, নেক্সট কোনো ভিডিও বানানোর ইন্সপিরেশন বলা যায়। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ দ্য নেক্সট ওয়ান, পিস।